করেছো? তোমাদেরকে একটা জিনিস দেখাই, ফ্লিপকার্ট কিভাবে চিটিংবাজি শুরু করেছে। তা আমি কিছুদিন আগে দুটো হাইনেক টি শার্ট অর্ডার করেছিলাম, ঠিক আছে? দুটো হাইনেক টি শার্টের দাম ছিল 826 টাকা। তা আমাকে 826 টাকা এরকম দুটো হেয়ার ব্যান্ড ধরে দিয়ে গেল। তা আমি সঙ্গে সঙ্গে জিনিসটা না খুলে গোটা প্যাকেট সমেত কমপ্লেন করলাম, করে আমাকে রিফান্ডের অপশান দিল না, দিল এক্সচেঞ্জের অপশান। তা আমি এক্সচেঞ্জ অপশান চুজ করে ওই হাইনেকই আবার করলাম, এক্সচেঞ্জ করলাম, কালারগুলো বদলে দিলাম, দিয়ে আমি আবার চাইলাম। আজকে জিনিস এলো, এখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়ে একটা এসছে, যেহেতু এখান থেকে একটা হেয়ার ব্যান্ড যে পার্সেল ম্যান এসেছিল সেই নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা হেয়ার ব্যান্ড আমাকে দিয়ে গেছে, বলছে এটা কালকে আসবে, কালকে রিটার্ন করতে আমাকে দিয়ে গেছে। দেখো হাইনেকের বদলে এটা কি দিয়েছে জানি না, একটা খুলো না, ছেড়ে দাও, ওরকমই থাক। খুলে কি করবে? মাফলার? না না দেখ, কে তোমার শিওর? আমারও সেটাই মনে হচ্ছে, আমি ওনাকে বললাম, ওর সঙ্গে সঙ্গেই বললাম। উনি আবার বললো যে দিদি একটা কাজ করবেন, আপনি এটাকেও আবার এক্সচেঞ্জ করুন। এবার আর এক্সচেঞ্জ অফার নেবেন, এবার রিফান্ড নেবেন। এবার আমার মানে এই ফ্লিপকার্ট, মেসো এরা না, আমার এই জন্য অনলাইন বিজনেসের উপর কোনো মাফলার তো একদম, আমি তো বললাম, ও দেখেই তো বললাম ওটা মাফলার। এবার একটা মাফলার ধরে দিয়ে গেছে, একটা লং। আরে সরো, ভাবতে পারছো এই মাফলারটা 426 টাকা, 413। ওই হলো আর 413 টাকা। এটার দাম আর একটা আসবে 413 টাকা। ওরাও যদি মাফলার দেয়, আমি এতগুলো মাফলার কোথায় মাদুরি করে রাখবো? তুমি নিশ্চয়ই ফোনটা অন আবার কটা পরে নিলে, ব্যবহার করে নিলে? কোথায় ব্যবহার করবো? ও দেখলে, আচ্ছা। ছোট মাফলারটা দিয়ে চওড়া মাফলারটাও তো ছোট। ও আঙুল 4 আঙুল, 2 6 আঙুল, বলো দেখিনি। 50 টাকায় মাফলারটার দাম 50 টাকা। আমার অনেক ভিডিওতে এক একজন লেখো, আমাকে লেখো না, একে অপরের কমেন্টসে লেখো, এরা খুব কিপ্ট, এরা অনলাইনে কিছু। আর আমরা এই জন্য অনলাইনে আমরা এত ঠকেছি না, অনলাইনে এই জন্যই আমাদের ভরসা নেই, এই জন্য আমরা। ছেলে গেঞ্জি পছন্দ করলো, তাতে দেওয়া হলো এম সাইজ, চলে এলো ট্রিপল এক্সেল, তার মা ব্যবহার করছিল। তার মানে তুমি কি বলতে চাও, নর্মাল ট্রিপল এক্সেল? না না, ফেলে দেবে কেন, তুমি ব্যবহার করছিলে। ঠিক আছে, এই জন্যই অনলাইন জিনিসের উপর আমাদের ভরসা নেই, এই জন্যই মার্কেটে যাই, এই জন্যই ওই কেউ কেউ বলো না, তোমরা খুব বড় বাজারে যাও, একজন লিখেছিলে এরা সস্তায় খুঁজতে যায়, এরা খুব কিপটে। কিপটে না ভাই, সস্তায় খুঁজতে না, আরে বড় বাজারে কি ফুটের মাল বিক্রি হয় নাকি? আরামে কেউ দিয়ে যায় না, রোজগারের পয়সা, কষ্ট করে গায়ে রক্ত ঘাম করে পয়সা, সে যদি দুটো কম পয়সার জন্য যদি যাই, তো অসুবিধা কি আছে? বড় বাজারে আচ্ছা আচ্ছা লোক